মুনাফিকের সন্তান তোমরা, মুসলমানের সন্তান না। যখন মুসলমান 17 বছর বয়সে দুনিয়া জয় করে আর তোমার সন্তান এখনো বড় হয়নি, তোমার সন্তান বড় হবে না, মুনাফিকের সন্তান বড় হয় না। আর মুমিনের সন্তান জন্মগত ভাবে তার মুমিন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল, আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার পাগল, আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে আমার মাওলার পাগল। তোমার বয়স তো অনেক বয়স হয়ে গেছে, তুমি কেন আমার মাওলার পাগল হবে না রে বাবা? কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমি তুমিও দুনিয়ায় থাকতে পারবো না। বাবারে গতকালকে আমাদের এলাকায় মাহফিল করলাম, গতকালকে এলাকায় মাহফিল করার পরে যখন তওবা করাইতেছিলাম, আমাদের ইউসুফ যুব আন্দোলন সভাপতি আমার কাছে রুমাল লাগাই দিছে। ওই ইউসুফের রুমাল দিয়ে আমি সবাইকে তওবা করাইলাম। আমি মাহফিল শেষে মাহমুদিয়া মাহফিলে চলে গেলাম, ইউসুফ আর ভাইরা বাড়ির দিকে রওনা করছে। আমি মাহফিল থেকে নামার পরে, মাহমুদিয়ার মাহফিল থেকে নামার পরে শুনি ইউসুফ আর দুনিয়াতে না। আমি মাহমুদিয়ার মাহফিলের শেষে হসপিটালে গেলাম, বরিশাল মেডিকেলে গেলাম, ইউসুফকে দেখলে আমি সহ্য করতে পারি না। আজকে 2টার সময় ইউসুফের বাড়িতে গিয়ে আমি নিজে জানাজার নামাজ পড়াইছি রে বাবা। নতুন বিবাহ করছে, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলার সামনে কোন মুখে দাঁড়াবা? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোন চেহারায় দাঁড়াবা? মনে কি একটু ব্যথা লাগে না? কলিজায় কি একটু ব্যথা লাগে না? কি নিয়ে রওনা করছো? ও বাবারা, ও আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়ে যদি নক করো, যখন তোমার শ্বশুর বলে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, বাতি জ্বালা, দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, আমার জামাই কোন বিপদে পড়ছে, জলদি দরজা খোল। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে কে, পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ধর, ওর গুন্ডা, ও বদমাশ, ও চোর, ও গুন্ডা। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোন পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। এই দোস্ত দুনিয়াতে আমাকে বলতো না, সবসময় আমাকে স্মরণ করতো। আমার এই বন্ধু আমার কথার অমান্য করতো না, সবসময় আমার কথা অনুযায়ী চলতো।
আমার এই বন্ধু আমার অবাধ্য হইতো না, কোন সময় আমার অবাধ্য অনুযায়ী চলতো না। ও আমার বন্ধু, আমার দোস্ত, আফজল ফরাশা মিনাল জান্নাহ ওয়া বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। অর্থাৎ কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে ইনশাআল্লাহ। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বলে, হাউজে কাউসারের মালিক তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পানি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি শান্তি, শুধু মজা, এত মজা, এত মজা, যেই মজার কোনো শেষ নাই, সীমা নাই। জান্নাতে আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা পালন করছি নাকি? অমনি জান্নাতীরা বলবে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো সেই ওয়াদা তো পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারে, আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখন আমি জান্নাতের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে যেরকম ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে আরাম, কি যে আনন্দ, মাওলার দিদারের মধ্যে মত্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেনমাজি মা বোনেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার ফের রাগ করিও না, ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি কবরের মালিক বলবে, ফেরেশতারে, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ কবরের মাটি, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি তোজনে চাপ মারবে, চাপের সরে এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আমার দুশ্মন, আমার শত্রু আসছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে, সূর্যের গরমে মাথা টাস টাস পাঠিয়ে দাও। কিয়ামতের মালিক বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আইনা ফিরাউন আইনা সাদ্দাত।
আইনা হামান আইনা কারু, কই বড় লোকরা, কই বেনুমাজিরা, কই বাদশারা, কই মুতাকাব্বিররা, কই জালেমরা, কই দাম্ভিকরা যারা বুক উঁচা করিয়া হাঁটছো, যারা আমার বিরুদ্ধে স্লোগান দিছে আমাকে মানো নাই, আমাকে ডাকো নাই, আমার হুকুম পছন্দ হয় নাই, কই তোরা কই? এমন ভাবে আমার মাওলায় গর্জন দিবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবীদের হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি যে কঠিন আল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাগ চলে আসবে, জাহান্নামের জোর চলে আসবে। রাগের সরে এক এক জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে এক মাইল দুই মাইল উঁচা শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের রক্ষে বললাম ইয়াতিকুম নাযীর, ও কপাল পোড়া বদনসিব, ও চির দুঃখী, এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের ভয় প্রদর্শন কেউ করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শুনায় নাই? কেন জাহান্নামে আসছে? এখানে কোনো মানুষ আছে? ক্বালু বালা। তখন জাহান্নামের বলবে হ্যাঁ, কত ওলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমোনা আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা। আমরা মিথ্যা মনে করতাম। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, এগুলি কিচ্ছু না, আমরা মিথ্যা মনে করতাম। وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কোথা থেকে কোরআন নাজিল হয়েছে, কোথা থেকে নবী, এগুলি আসলে কিছুই আল্লাহ পাক নাজিল করে নাই, আল্লাহ পাক কোনো কিছুই প্রেরণ করে নাই। এগুলি পকেট ভারী করার জন্য কোথা থেকে নবী রাসূল কোরআন বানায়াছে না বলতে আছে। এবার আমরা বলতাম এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় খতরনাকের মধ্যে আছে। এরা সিনেমা দেখার স্বাদ বুঝলো না, বেপর্দার স্বাদ বুঝলো না, বেবিচারের স্বাদ বুঝলো না, গান বাজনার স্বাদ বুঝলো না, হারাম খাওয়ার স্বাদ বুঝলো না, বরং বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার নাফরমান বাবা ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামের বলবে আফসোস, যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাদের কথা বলে চলতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবা ফেরো, বাবা ফেরো,
মাওলার নাফরমানের কাছেও যাইও না। নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে।